আমি এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুরে, নবদ্বীপে যেখানে নিমাইয়ের জন্মস্থান। এই নবদ্বীপ ধামে আসার জন্য বাস এবং ট্রেন মারফত প্রচুর যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তবে সদ্য উদ্বোধন হওয়া কৃষ্ণনগর আমঘাটা রেলওয়ে লাইন দিয়ে কি এখানে আসা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে তা কেমন সম্ভব এবং খরচই বা কত? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি এসেছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে। কিভাবে এলাম চলুন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকেই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আজ আমি এখান থেকে যাব নবদ্বীপ ধাম বাই ইউজিং কৃষ্ণনগর আমঘাটা ট্রেন লাইন। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ 14 থেকে 15 বছর পরে এই লাইনে নতুন করে ট্রেনের চলাচল শুরু হয়েছে। এবার অনেকেই বলছে এই ট্রেন দেওয়ার ফলে নবদ্বীপ বা মায়াপুর যাত্রা আগের থেকে অনেকটাই সহজ হয়েছে। কিন্তু ট্রেন যেহেতু গঙ্গা পেরিয়ে ওপারে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাচ্ছে না, তাই অনেকেই কনফিউশনে পড়েছে যে এই ট্রেন ধরে আমরা নবদ্বীপ বা মায়াপুরে কীভাবে পৌঁছাবো। তো আজ প্রধানত দেখাতে চলেছি কীভাবে এই ট্রেন মারফত পৌঁছানো যায় খুব সহজেই নবদ্বীপ ধাম, বিশেষ করে আমঘাটা পরে কীভাবে নবদ্বীপ ধাম পর্যন্ত পৌঁছাবো, সেটাই কিন্তু এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পৌঁছাবো, ভাড়া কত পড়লো, সব কিছু জানাবো এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। এই মুহূর্তে রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি লোকাল, রানাঘাট টু কৃষ্ণনগর সিটি লোকাল। এখন সময় বাজে 6টা 2, 6টা 5 এই ট্রেনটা ছেড়ে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। 31723 এই ট্রেনটা যাবে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত, এবং তারপরে এই ট্রেনটায় 31881 এই নাম্বার নিয়ে ট্রেনটি যাবে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে বসে পড়েছি, 6টা 5 বেজেও গেছে। ট্রেন কিন্তু এখনই ছাড়বে, সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি চলছেও। তো রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল এবারে 6টা 5-এর সময়ই। এই ট্রেনটা কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে 6টা 38-এ, এবং 6টা 45-এ এই ট্রেনটায় আবার কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটার উদ্দেশ্যে রওনা করবে। তো চলো প্রথমে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছানো যাক। তো সময় এখন বাজে 6টা 40। আমাদের ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। একটা বড় সংখ্যায় প্যাসেঞ্জার কিন্তু রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলো। তবে এই 7 সকালে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা যাওয়ার প্যাসেঞ্জার কিন্তু খুব কম পরিমাণে দেখতে পাচ্ছি। যাই হোক, মিনিট 5-এর মধ্যেই এই ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে চলে যাবে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। শুনতে পাচ্ছে অ্যানাউন্সমেন্ট কিন্তু করছে। তো আবার পুনরায় ট্রেনে উঠে পড়ি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কেন আমঘাটা যাওয়ার প্যাসেঞ্জার এত পরিমাণে কম। তো আবারও বসে পড়েছি ট্রেনে, এখন ট্রেন ছাড়ার অপেক্ষায়, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো এবার জানিয়ে রাখি, সকালবেলার এই ট্রেনে অর্থাৎ 6টা 45-এ কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া এই ট্রেনে প্যাসেঞ্জার এত কম কেন? কম মানে একেবারে নেই তা নয়, আছে অল্প কিছু প্যাসেঞ্জার একেবারেই। আসলে এই ট্রেনে যে টাইম টেবিলটা রয়েছে, এই সকালবেলায় এই টাইমে রানাঘাট পৌঁছানো বা কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছানো অনেক দূরের থেকে অনেকটাই টাফ। দেখো 6টা 45 বাজতেই কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবারও ট্রেনটা ছেড়ে দিল। আমঘাটার উদ্দেশ্যে যাবে এবার ট্রেনটি। তো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে ট্রেন কিন্তু রওনা দিয়েছে আমঘাটার উদ্দেশ্যে। যেটা বলছিলাম যে ট্রেনের যে টাইমটা রয়েছে, সেই টাইমটা কিন্তু যথেষ্ট একটু অড টাইম। এই টাইমটা যদি মোটামুটি 8টা 9টা নাগাদ হতো, তাহলে কিন্তু এই ট্রেনের মানে যথেষ্ট ভালো প্যাসেঞ্জার উঠতে পারতো, যার ফলে দূরের কোনো স্থান থেকে রানাঘাট বা কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছাতে অনেকের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর তার ফলে কিন্তু এই ট্রেনের এই মুহূর্তে প্যাসেঞ্জার কম। যাই হোক, ট্রেন আগের দিকে চলেছে। পেছনের এই কারটি দেখেও কত সুন্দর লাগছে দেখতে। আমরা এবার সকাল সকাল 12 নম্বর জাতীয় সড়কের নিচে দিয়ে সামনের দিকে অগ্রসর হব। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটা, যে এখানে 12 নম্বর জাতীয় সড়কের পাশে যে সাইড রোডটা রয়েছে, সেখানে কিন্তু কোনো গেট নেই। এই জায়গা দেখতে পাচ্ছি হাত দেখিয়ে লোকজন থেকে মানে গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে, আর তারপরে কিন্তু এই ট্রেনটাকে এখান থেকে পাস করা হবে। এই যে এনারা এখানে হাত দেখিয়ে গাড়িগুলোকে দাঁড় করালো। এখানে কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই। যাই হোক, আমরা এখন আমঘাটা পর্যন্ত পৌঁছাই, তারপরে পরবর্তী যাত্রা শুরু করব।
আমাদের ট্রেন কিন্তু প্রায় আমঘাটা পৌঁছাতে চলেছে। আর আজ এই ট্রেন চলছে প্রায় 4-5 দিন হতে চললো। এখনও পর্যন্ত মানুষের প্রচণ্ড উদ্দীপনা, প্রচণ্ড উৎসাহ। এই ট্রেনের দুপাশে এখনও এই দেখো সকালবেলা যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ ট্রেনের দুপাশে দাঁড়িয়ে মানুষ এখনও এই ট্রেনের যাত্রাকে দেখছে। দেখবেই বা না কেন, দীর্ঘ 14 থেকে 15 বছর আগে যে ট্রেন যাত্রা বন্ধ হয়ে গেছিলো সেই ট্রেন যাত্রা যে আবারও শুরু হবে, এটা সত্যি একটা ভাবনার বিষয়, এটা সত্যি একটা স্বপ্নের বিষয়। তবে এই স্বপ্নটা সবার জন্য সেই দিন সার্থক হবে যেদিন এই ট্রেনটা একেবারে গঙ্গা পেরিয়ে ওপরে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। এবার স্বপ্নে ট্রেন যাত্রা সম্পূর্ণ করে আমরা একেবারে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনের সম্মুখে। প্রতিদিনকার মতন আজও এখানে উৎসুক জনতা ট্রেনকে স্বাগতম জানানোর জন্য। অনেকে এখান থেকে এই ট্রেন ধরে চলে যাবে শিয়ালদহ, অনেকে যাবে কৃষ্ণনগর বা কাছের কোনো গন্তব্যে। তবে আমি এখান থেকে শুরু করব আমার পরবর্তী যাত্রা নবদ্বীপের উদ্দেশ্যে, আমঘাটা। আমঘাটা পর্যন্ত আমি আমার যাত্রা শেষ করলাম। এরপরে কিন্তু ট্রেন আর যাবে না। আর এখানেই দেখতে পাচ্ছি প্রচুর টোটো দাঁড়িয়েছিল এতক্ষণ, এখন বর্তমানে কিছু টোটো দাঁড়িয়ে আছে, কিছু চলে গেল। এখান থেকে নবদ্বীপ ধামে যাওয়ার জন্য আমাকে পৌঁছাতে হবে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে। তো আমি টোটোতে যাব না, বাসের জন্য অপেক্ষা করি। রানাঘাট থেকে এই আমঘাটা পর্যন্ত আমার ট্রেনে ভাড়া লেগেছে 10 টাকা। এবার দেখি বাসে কত লাগে। এখন সামনে এখানেই কিন্তু ট্রেন লাইন শেষ হয়ে গেছে। তো বাসে করে মাত্র 10 টাকাতে আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে পৌঁছে গেছি নবদ্বীপ সরবগঞ্জ ঘাটে। আপনারা চাইলে টোটো বা অটো মারফতও এখানে এসে পৌঁছতে পারেন, তবে সেক্ষেত্রে হয়তো 5 থেকে 10 টাকা বেশি ভাড়া পড়লেও পড়তে পারে। এবার কিন্তু এখান থেকে শুধুমাত্র ঘাট পার করলেই পৌঁছে যাব নবদ্বীপে। দেখতে পাচ্ছ সামনে রয়েছে সরবগঞ্জ ফেরিঘাট। নদী পারাপারের জন্য ঘাট থেকে কেটে নিলাম টিকিট, দেখতে পারলে 3 টাকা মাত্র ভাড়া। বহু যাবৎকাল ধরেই এই 3 টাকা ভাড়াই এখানে রয়েছে নবদ্বীপের এপার থেকে ওপার করার জন্য। তো এখানে নৌকা দাঁড়িয়ে আছে অলরেডি, এবার নৌকাতে ওঠা যাক। এখানে নবদ্বীপের এপার থেকে ওপারের মাঝে প্রধানত 3টি নৌকা চলাচল করে, তো এখানে পারাপারের কোনো রকম কোনো সমস্যা হবে না। এ দেখো একটি এখানে দাঁড়িয়ে আছে, একটি দেখো জলপথে রয়েছে এবং অপর একটি রয়েছে ওই পাশের দিকে ঘাটে। ছেড়ে দিল নৌকা। এখান থেকে এপার থেকে ওপারে যেতে মোটামুটি ওই মিনিট 4-5 মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছ নৌকা কিন্তু পারাপার হয়ে গেল এবং এপারে ঘাটে লাগতে চলেছে। সেই সাথে আমি পৌঁছে গেছি নবদ্বীপের সামনে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর টোটো রয়েছে। এই টোটো মারফত নবদ্বীপের বিভিন্ন স্থানে ভ্রমণ করা যায়। থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরেও আপনারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন। এখান থেকে টোটো ভাড়া নেয় ওই মোটামুটি 15 টাকার মতন। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম নতুন উদ্বোধন হওয়া কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনকে ইউজ করে কীভাবে আমি এলাম এই নবদ্বীপ ধামে। রানাঘাট থেকে আমার এই পর্যন্ত আসতে মোটামুটি 10-20 আর 23 টাকার মতো খরচা পড়েছে। দেখতে পাচ্ছ প্রচুর কম খরচে কিন্তু আমি এখানে চলে এসেছি। তবে বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে মাত্র 3টি ট্রেনই চলাচল করছে এবং সেটাও টাইমটা একটু কেমন একটা উল্টোপাল্টা লেগেছে আমার কাছে, যার জন্য অনেকের কাছে কিন্তু হয়তো এই যাত্রাটাকে প্র্যাকটিক্যাল মনে নাও হতে পারে। তবে বর্তমান সময়ে কৃষ্ণনগর আমঘাটা রেলপথকে ইউজ করে কীভাবে নবদ্বীপ ধাম পৌঁছানো যায় সেই যাত্রা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আমার এই যাত্রা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভ্রমণের ভিডিও নতুন করে দেখার জন্য। এখন আপাতত এই নবদ্বীপ ধামের বেশ কিছু স্থান আমি ভ্রমণ করব। কোথায় কোথায় ভ্রমণ করব সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করছি এখানেই। নমস্কার।